রাতের বেলায় বারবিকিউ এবং কয়লা জ্বালাতে যে কি স্ট্রাগল করতে হলো এবং কাজিনরা মিলে দুপুরবেলা একসাথে পুকুরে গোসল করা এবং বাইক রাইড দেওয়া সব কিছু থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো যেটা বলছিলাম যে আমাদের কয়লাটা জ্বালাতে খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে আমাদের, বিকজ ওই দিন আসলে দিনের বেলায় কম বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের কয়লাগুলো ভিজে গিয়েছিল। সো আমাদের কয়লাটা আসলে ধরাতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। অলমোস্ট আমাদের 2.5 আওয়ার্সের মতো লেগে যায়। আমরা অনেক ট্রাই করছিলাম, কেরাসিন দিয়ে, পাটখড়ি দিয়ে এবং কাঠ দিয়ে, বহুত কিছু দিয়ে আমরা ট্রাই করছিলাম, বাট আমাদের কয়লাটা আসলে ধরছিলই না। তো এটা আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হয় এটার জন্য। তো পরে অনেক ট্রাই করার পরে অনেক কষ্ট করে আমরা ফাইনালি সাকসেসফুল হই তো কয়লাটাকে জ্বালানোর জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাটখড়ি, কাঠের গুঁড়ি সব কিছু আমরা লিটারেলি কোনো কিছু বাদ রাখিনি যে কি দিয়ে আমরা কয়লাটাকে ধরাতে পারবো। পরে সামহাও 2 ঘন্টা স্ট্রাগল করার পরে আমরা কয়লাটা আসলে জ্বালাতে পেরেছিলাম। তো কয়লাটা আসলে জ্বালাতে পারার পরে মনে হচ্ছে যে না, আমাদের বারবিকিউর অলমোস্ট 50% কাজ শেষ হয়ে গিয়েছে। বেসিক্যালি কয়লার ধরানোটাই হচ্ছে বারবিকিউর মেইন কাজটা। কয়লাটা ভালো মতো ধরে গেলে আপনারা ইজিলি বারবিকিউটা কমপ্লিট করে ফেলতে পারবেন। বিকজ কয়লাটা আসলে যত ভালো মতো ধরবে এবং হবে, আপনার বারবিকিউটা তত বেশি সুন্দর করে আপনি মেক করতে পারবেন। তো তারপরে কয়লাটা পুরোপুরি ধরে যাওয়ার পরে আমরা আমার কাজিন বারবিকিউর প্রথম রাউন্ডটা ক্লিয়ার দিয়ে দেয়। অ্যান্ড আমরা বারবার ওটাকে উল্টায় চেক করছিলাম ঠিক মতো হচ্ছিল কি না। আর এটা ছিল আমার চাচুর বাসার রুফটপ। তো ওখানে বেসিক্যালি রুফটপে আমরা এটা বারবিকিউটা করছিলাম। দেন আমরা সবাই এটা নিয়ে ফান করতেছিলাম। অ্যান্ড দেন এটা আমাদের সেকেন্ড রাউন্ডে আমরা এটা সেকেন্ড রাউন্ডের চিকেনটা আমরা প্রিপেয়ার করছিলাম। অ্যান্ড দেন বারবার চেঞ্জ করে আমরা বাটার, অয়েল এগুলো দিচ্ছিলাম। যত বেশি বাটার অয়েল দিবেন আপনার বারবিকিউটা তত বেশি জুসি হবে এবং টেস্টি হবে। তো এই আমাদের বারবিকিউ অলমোস্ট প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদেরকে একটা মজার জিনিস দেখায়, সেটা এই পোকা। এটা লাইট পোকা ছিল বা মশা ছিল, এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট এই জিনিসটা দিয়ে পুরাটা ঘর ওরা লাইট যেখানে থাকবে ওরা সেখানে এসে এরকমভাবে ভিড় করে। ইট ওয়াজ হরেবল। পুরা হোয়াইট দেওয়াল ভরে গিয়েছিল এই পোকা, এবং সকালে ঘুম থেকে উঠে দেখি তারা মরে সবাই নিচে পড়েছিল। দেন এটা আমাদের গ্রামের বাড়ির সিনারিও। এবং এই জিনিসগুলো আসলে ঢাকায় থাকলে এগুলো পাওয়া যায় না। এরকম পুকুরে হাঁসরা গোসল করে বেড়াচ্ছে, খাচ্ছে, এগুলো কিন্তু আমরা ঢাকায় সচরাচর দেখতে পাই না। সো আমাদের কাছে মনে হয় যে গ্রামে যাওয়ার পরে এই প্রতিটা ক্ষণ এনজয় করাটা ইম্পর্টেন্ট, বিকজ সবসময় আসলে এটা আমাদের যাওয়ার স্কোপ হয় না। দেন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কাজিনরা আমরা আজেরা বসেছিলাম, তখন মনে হচ্ছে যে কী করা যায়। দেন আমরা আবার নিউট্রেলা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম, যত রকমের আজেরিরা খাবার খাওয়া যায়। দেন আমরা বাইক রাইডের জন্য বের হয়েছিলাম। তো কাজিনরা শয়তানি করছিল, আমরা ওটা ক্লিপ নিচ্ছিলাম। তো বিকালবেলা আমরা ফরিদপুরের ওই সাইডে ঘুরতে যাই বাইক রাইডিং এর জন্য। দেন আমরা ওখানে আট্রসির মাজার আছে একটা, ওদিকে যে ঘুরতে যাই, ওদিকে দেখতে যাই। এর আগে আসলে আমাদের ওখানে কখনো দেখা হয় নাই। আর আমরা বেসিক্যালি যখন ঈদে গ্রামের বাড়িতে আগে ছোটোবেলায় যেতাম, আমরা জাস্ট ঈদ করে 1-2 দিন পর চলে আসতাম। তখন ছোট ছিল, এত হয়তো এক্সপ্লোর করা হতো না, এত ঘুরেও দেখা হয় নাই যে কেমন ছিল। আর যেহেতু আমরা যখন ফরিদপুরে গিয়েছিলাম তখন বর্ষার সময় ছিল, সো চারিদিকে শুধু পানি এবং কচুরি পানার দিয়ে এত সুন্দর সিনারি ছিল যে মনে হচ্ছিল যে এগুলোর ক্লিপগুলো সবই অ্যাড করতে হবে। তারপরে আমরা ফাইনালি আট্রসির মাজারের ওখানে চলে যাই। অ্যান্ড এটা আট্রসির মাজার। তো এখানে এটা ইটস লাইক আ মসজিদের মতো প্রবাবলি, বাট এটা দেখতে খুব সুন্দর ছিল জায়গাটা। তো আমরা এখানে দাঁড়ায় কিছুক্ষণ ওয়েট করে গল্প করতেছিলাম। দেন আর বৃষ্টি আসবে আসবে ভাবছিল, তো মেঘ করছিল। তো আমরা এখানে বসে কথা বলছি, বাট প্রচুর গরম ছিল ওই দিন।
বৃষ্টি আসার আগ মুহূর্ত মনে হচ্ছে কোথাও কোনো বাতাস নেই, কোনো কিচ্ছু নাই, গাছের একটা পাতাও নড়তেছিল না, মানে মানে এত বেশি গরম ছিল। দেন হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে ফুচকা খেতে যাই। চটপটি ফুচকা ছিল, তো গ্রামের চটপটি ফুচকা অনুযায়ী দ্যাট ওয়াজ টেস্টি। ডেফিনেটলি ঢাকার মতো খুব বেশি টেস্টি না, বাট মানে গ্রামের অনুযায়ী ইট ওয়াজ গুড। দেন আমরা সবাই ফুচকা চটপটি খেয়ে অ্যান্ড শুরু হয় বৃষ্টি। আমরা অনেকক্ষণ ওয়েট করি বৃষ্টিতে, ওখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করে দেন আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পর আমাদের আবার ক্ষুধা লেগে যায়, তারপর আমরা সবাই হচ্ছে মুড়ি মাখা খাই। মুড়ি মাখায় কাজিনরা মিলে খেতে থাকি। দেন হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিপ। তো সকালবেলা হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো আর বৃষ্টিতে চারিদিকে এত সুন্দর লাগতেছিল দেখতে, মানে মানে আনবিলিভেবল, এত বেশি সুন্দর। দেন হচ্ছে আমরা দুপুরবেলায় ডিসাইড করি যে আমরা পুকুরে গোসল করব। অ্যাজ আমরা মোস্ট অফ দ্য মানুষই হচ্ছে আমরা সাঁতার পারতাম না, সো আমরা হচ্ছে লাইফ জ্যাকেট পরে আমরা হচ্ছে পুকুরে গোসল করি। অ্যান্ড ইট ওয়াজ সো ফান। আমাদের কাছে মনে হচ্ছিল যে লাইক এটা আমাদের মানে লোকাল সুইমিং পুল যেটাকে বলে। সো ইট ওয়াজ সো ফান এবং সবাই মিলে একসাথে অনেক মজা করতেছিলাম। দেন আগেন রাত হয়ে গেল এবং ওরা 3জন এসে আমাদের হচ্ছে আমাদেরকে খেলা দেখাচ্ছিল, মারামারি করতেছিল। সো আমরা ঢাকায় ব্যাক করে চলে আসি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।